তবে ভাই, এই যে আমার নবীর মিরাজে যাচ্ছেন, আমরা নামাজ কোথায় থেকে পেলাম? দেখেন, শুনেন ঘটনা। আমার নবী যাচ্ছেন, সারাদিন ঘুরেছেন, ইসলামের প্রচারে দাওয়াত দিয়েছেন, কেউ কলেমা পড়ে না। নবীর মনটা ভালো নাই, পেটে দানা নাই, পানি নাই। আমার নবী কোথায় যাবেন? বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা, আমার নবী সেই দিন সারাদিন ঘুরেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। বাবা, আমার নবীর কলেমা কেউ পড়ে না, আমার নবীর মনটা ভালো করে না। আমার নবী ভাবছেন, আল্লাহ আজকে আমি বাড়ি যাব না, এই জন্য যাব না। আজকে যদি আমি বাড়ি যাই, আমার মা নাই যে মা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে, আমার বাবা নেই বাবা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে। ও রব্বুল আলামিন গো, আমি আর বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? বেরাদার বন্ধুরা, আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যার নাম হলো বাবা ও কি বলে উম্মে হানি। ওই উম্মে হানির গেটে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়েছেন বাবা, বলছেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছেন। যেমনই আওয়াজ দিয়েছেন, উম্মে হানি দরওয়াজা খুলেছেন বাবা। আর যেমনই দরওয়াজা খুলেছেন মা, দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে। উম্মে হানি বলেছিলেন, নবী গো, আপনি আমার বারান্দায় দাঁড়িয়ে, কিন্তু কেন আপনার চোখ দিয়ে পানি ঝরেছে বলুন? আমার নবী বলছেন, উম্মে হানি রে, যদি পারো তবে আজকে রাতটা আমি তোমার বাড়িতে আরাম করব। উম্মে হানি বলেছিলেন, নবী গো, আপনি হলেন শেষ জামানার নবী, আমার বাড়িতে থাকবেন, এতে কোনো বাধা নাই, আপনি যতদিন পারেন থাকতে পারেন। হায়রে দয়ার নবী মুস্তাফা, যেমনই বন্ধুরা উম্মে হানির ঘরে ঢুকে গেল, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী পাক উম্মে হানির বাড়িতে ঢুকে গেল। আমার নবীর চোখ দিয়ে পানি দেখে উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আপনার জন্য আমি একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দিলাম। আমার নবী বিছানাতে বসে গেল, কিন্তু পেটের জ্বালাতে আমার নবী থাকতে পারে না, ক্ষুধা পিয়াসা। আমার নবী বলছেন, উম্মে হানির একটু কাছে আসো বহিন। বলছেন, নবী গো কি হইল? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনাকে একটা কথা বলবো। বলল, কি কথা? আমার নবী বলছেন, উম্মে হানি রে, পরে কথা বলবে, তবে যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও। উম্মে হানি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে কোনো খাবার নাই, আর এমনই খাবার আছে যেই খাবার খানা আপনাকে দেওয়া যাবে না। কি আছে বহিন বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে। জয় বুঝলেন? অর্ধেকটা জয়ের রুটি আছে। আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনাকে শুকনো রুটি খানা কেমন করে দিব? ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। আমার নবী পেটে হাত দিয়ে বলছে, বহিন রে, ওই শুকনা জয়ের রুটি খানা আমাকে দাও। হে মুসলমান বাবারা, একটু হাত দেন, দিলে আমার নবী কেমন কষ্ট করেছেন। উম্মে হানির হাতখানা ধরে বলছে, বহিন রে, আজকে তুমি অর্ধেকটা রুটি আমাকে দাও। উম্মে হানি কানতে কানতে গেল, অর্ধেকটা রুটি নিয়ে আমার নবীকে দিয়েছেন। বাবা, আমার নবী অর্ধেকটা রুটি হাতে নিয়ে বলছে, বহিন রে, তোমার বাড়িতে কি কোনো তরকারির ব্যবস্থা নাই? উম্মে হানি বলছেন, নবী গো, আমার বাড়িতে কোনো তরকারি নাই।
বলছে উম্মে হানি রে কোন লবণের ব্যবস্থা নেই। উম্মে হানি গোটা লবণ দিয়েছে। আমার নবী বলছে উম্মে হানি রে একটু তেল হবে না? বলছে নবী গো বলে লজ্জা দেবেন না, থাকলে আপনাকে বলতে হইতো না। হাই রে আমার নবী ওই শুকনো জয়ের রুটি খানা বাবা ওই লবণে লাগাচ্ছেন বন্ধুরা। আরে বিসমিল্লাহ বলে শুকনো জয়ের রুটি খানা খাচ্ছেন গো। আরে চোখ দিয়ে চরচর করে পানি চলে যাচ্ছে। মা গো ওই নবী মুস্তাফা শুকনো জয়ের রুটি খানা লবণে লবণে লাগায়া আমার নবীকে বিছানাতে পড়ে গেছে, চোখটা বন্ধ করে আছে। কিন্তু বেরাদার যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন জিবরাইল আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট করবে আমি আল্লাহ সহ্য করব না। তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে একবার আমার কাছে নিয়ে আসো। পৃথিবীর কেউ নাই আমার নবীকে সান্ত্বনা দিতে পারে, আমি আল্লাহ সান্ত্বনা দিব, একবার আমার কাছে নিয়ে আসো। জিবরিল আমিন ফারিস্তা বলছেন ইয়া আল্লাহ পাক আমি নবীকে কিসে করে আনবো? বলল যাও জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক। যার নাম হলো কারেন্ট বোরাক। বাবা গো জিবরাইল যেমনই বোরাকে গিয়েছেন, কি বলে জান্নাতে গিয়েছেন, দেখছেন হাজার হাজার বোরাক বাঁধা আছে আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। জিবরাইল বলছে বোরাক রে তোমরা কাঁদছো কেন বলো? বোরাকগুলা উত্তর দিয়েছিলেন ও আল্লাহর ফারিস্তা জিবরাইল আমরা জানি একদিন নবী বোরাকের পিঠে চেপে আল্লাহর কাছে যাবে, তাই আমাদের প্রত্যেকের মনের ধারণা নবী যেন আমার পিঠে চেপে যাই, তার জন্য আমি কাঁদছি। বাবা গো জিবরাইল সব বোরাকে দেখছে, একটা বোরাকে দেখছে 1 বছর থেকে খাবার বন্ধ করে দিয়েছে। বাবা গো শুয়ে আছে কেঁদে কেঁদে চোখের কোণাতে ঘা হয়ে গেছে। বলছে বোরাক তুমি কাঁদছো কেন? বলে ও গো আল্লাহর ফারিস্তা জিবরাইল তুমি আমাকে নিয়ে চলো, আমি আমার নবীকে পিঠে করে নিয়ে যাব। জিবরাইল আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ আমি কোনটা বোরাকে নেব? সব বোরাকের চোখ দিয়া পানি। আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও, যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কান্দে ওই বোরাকটাকে তুমি নিয়ে নাও। জিবরাইল চলে গেল, যেই বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কাঁদছে ওই বোরাকটাকে নিয়ে বাবা উম্মে হানির বাড়িতে চলে আসলো। তবে একটা কথা আপনারা প্রশ্ন করতে পারেন মাওলানা তাফাজ্জুল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? আমার নবী জানে আজকে আমার মনটা ভালো নয়, আমার আল্লাহ ফারিস্তাকে পাঠাবে সান্ত্বনা দিতে। যদি আমার বাড়িতে আমি আরাম করি তবে আমার বিনা পারমিশন ছাড়া আমার কাছে আসতে পারবে না ফারিস্তারা। আর উম্মে হানির বাড়িতে যদি আরাম করি তবে কোনো পারমিশন লাগবে না, এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছে না। ওই জিবরাইল চলে আসলো না, বোরাকটাকে বাইরে রেখে দিয়া যেমনই ভিতরে গেছেন বাবা আমার নবী বিছানাতে শুয়ে আছে, চোখটাকে বন্ধ করে আছেন। জিবরাইল ভাবছেন আল্লাহ নবী তো আরাম করছেন, নবীকে জাগাবো কেমন করে? নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হয়ে যাবে, আর নবীকে যদি বেয়াদব আমি হয়ে যাই তবে নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। না, নবীকে ডাক দিতে পারবো না। আমার আল্লাহ বলছেন জিবরাইল তুমি নবীকে কেমন করে জাগাবে? জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কেমন করে জাগাবো আপনি একবার বলে দেন। বলে জিবরাইল বলো তোমার ঠোঁটটাকে কি দিয়ে বানিয়েছে? বলে কফুর দিয়ে। কফুর হলো ঠান্ডা। জিবরাইল তোমার 2খানা ঠোঁট দিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দাও, আমার নবীর কদমে চুমা দাও, আমার নবী ঠান্ডা পাবে, তখন নবীর ঘুমটা ভেঙে যাবে। ওই জিবরাইল ফারিস্তা আমার নবীর কদমে চুমা দিয়ে দিলেন বাবা। আর যেমনই চুমা দিয়েছেন জিবরাইল চুমা দিয়ে সাইডে চলে গেছে। আমার নবী চোখটা খুলে দেখছে কেউ নাই। বাবা গো আবার চোখটা বন্ধ করেছেন, আবার যেন চুমা দিয়ে সাইডে চলে গেছেন। এই করে করে 3বার চুমা দিয়েছেন। আমার নবী জেগে গেল, বলে জিবরাইল তুমি একবার চুমা
চুমা দিয়েছো, ঠিক আছে, 3 বার চুমা দিয়ে কি পেয়েছো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি 3 বার চুমা দিয়েছি, তবে নবী গো দুনিয়ার চিনিগুলা একই সঙ্গে মিশিয়ে দিয়া যতটা মিষ্টি হবে না, আপনার কদমে চুমা দিয়া তার থেকে বেশি মিষ্টি পেয়েছি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার চিনিগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে যতটা মিষ্টি হবে না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি মিষ্টি পেয়েছি। জোরে বলুন। তো আমার নবী বলছে জিবরাইল ঠিক আছে বলো তুমি কেন এসো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, চলুন আমার সঙ্গে আল্লাহ পাকের কাছে। আমার নবী বলল ঠিক আছে জিবরাইল আমি যাব। নবী আমার ওযু করলেন, ওযু করার পর বিছানাটা রাখলেন আর বাইরে থেকে শিকলি লাগালেন। শিকলি বুঝলেন তো? শিকলি কি বলে আপনাদের ভাষায় ওটাকে? হাঞ্জির, জাঞ্জির, জাঞ্জিরটা লাগালেন। একটু ধ্যান দেন ভাই, ঘটনা কোন দিকে যাচ্ছে একটু ধ্যান দেন। জিঞ্জিরটা লাগালেন, ওযু করলেন মানে ওযুর পানি গড়তে থাকলো, আর বিছানা রাখলেন, বিছানা গরম থাকলো, শিকলি বাইরে থেকে লাগালেন, শিকলিটা ঝুলতেই থাকলো। আমার নবী পৌঁছে গেছেন বোরাকের কাছে। তো জিবরাইলকে জিজ্ঞাসা করছেন জিবরাইল ও ভাই আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কারেন্টের গাড়ি লাগে না। লাগে না তো তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ 300 খানা পড় দিয়েছে, আমি একবার যদি হিলিয়া দিই তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। জোরে বলুন। তো আমার নবী বলছেন ও জিবরাইল তুমি কি তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ? তুমি কি তোমার পাওয়ার দেখাচ্ছ? তবে আমার পাওয়ার শুনে নাও। আমার নবী বলছেন জিবরাইল শুনো, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একসঙ্গে সেট করে দেওয়া হয় তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। জোরে বলো। জিবরাইল বলছেন নবী গো আমি জানি, তবে একটু আপনার সাথে যাওয়ার অনুমতি দিবেন। বলে ঠিক আছে। আমার নবী বোরাকে চাপলেন। তবে বোরাক কতটা গতি বেগে চলে কিতাবে লিখছেন যে বোরাকের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন। বাবা গো আমার নবী বোরাকে চাপলেন, সিদরাতুল মুনতাহাতে গেলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, নামাজ পড়লেন, তারপরে সিদরাতুল মুনতাহাতে গেলেন, জিবরাইল দাঁড়িয়ে গেলেন। আমার নবী বলছেন জিবরাইল চলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ার শেষ, আমি আর যেতে পারবো না। বলে কেন? বলে নবী গো আমি যদি এখান থেকে একটু আগে বাড়াই আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী উত্তর করেছিলেন জিবরাইল এটা তোমার জন্য পুরানা নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য এটা হলো পুরানা রাস্তা। জোরে বলুন। তার মানে আমার নবী আরো আল্লাহ পাকের কাছে গেছেন। বাবা গো সেখান থেকে রফরফে চেপে আমার নবী আরশে মোয়াল্লাতে পৌঁছে গেলেন। আমার নবী যেমনই জুতা খুলতে যাবে আমার আল্লাহ বলছেন নবী গো জুতা খুলতে হবে না, তুমি জুতা পরে আমার কাছে পৌঁছে যাও। জোরে বলুন। বাবা গো কেন জানেন? আমার আল্লাহ বলছেন নবী গো আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার নবী গেলেন তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে লাগলেন। আচ্ছা বলুন তো ভাই আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কত হাজার কথা বলেছেন? জোরে বলুন। 90,000। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল ইউটিউবে সব শুনে শুনে মুখস্থ করলেছে। আর আমার এমন কোন বাড়িতে নেই যে জালসা চলে না, শুধু তাফাজ্জুল কালিমি বললেই চলে আসলাম বাড়ি বাড়ি। হ্যাঁ তো সব মুখস্থ করলেছে ভাই। নবী কি বলে কত হাজার কথা বলেছেন? জোরে বলুন কত হাজার? 90,000। এবার 90,000 কথা বলে চলে আসছেন। তোমার আল্লাহ বলছেন নবী গো আচ্ছা তুমি তো আসলে আমার কাছে, আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার আল্লাহ বলছে নবী বলছেন আল্লাহ গো আপনার 8খানে জান্নাতে যা নাই আমি সেই জিনিসটা নিয়ে এসেছি। জোরে বলুন। আমার আল্লাহ বলছে আমার 8খানা জান্নাতে নাই তো কি নেই? সবই তো আছে।
আমার নবী বলছেন আল্লাহ গো ওই জিনিসটা নাই। বললো কি? বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে পাওয়া যাবে না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই জিনিসটা আপনার আটখানা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, এটা তো নাই, তবে আমার নবী চলে আসবেন। বাবা গো, তো আমার নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, আমার উম্মতিদের সামনে, সাহাবা ইকরামদের সামনে আলোচনা করব আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি। যদি তারা জিজ্ঞাসা করে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, তখন আমি কি বলবো? বলে যাও আমি তোমার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন। কত ওয়াক্ত নামাজ? আজকাল আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? কয় ওয়াক্ত? তাও তো ফের কেউ পড়ে কেউ পড়ে না। তো আমার নবী কত ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? জোরে বলুন, কত ওয়াক্ত নিয়ে আসছেন? 50 ওয়াক্ত। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে দেখা, উনি বলছেন নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর এতটা পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী গেলেন আল্লাহ গো কিছু কমা যাবে না? আমার আল্লাহ বলছে যাও আমি 50 থেকে 5 মাইনাস করে দিলাম। আচ্ছা 50 থেকে 5 বাদ দিলে থাকলো কত? জোরে বলুন কত? না গুণ বিয়োগ পড়তে হবে। কত থাকলো? 45। আবার চলে আসলেন, আবার মুসা আলাইহিস সালাম বলছেন নবী গো কত কমলো? বলে 5 ওয়াক্ত কমেছে 45। বলে হুজুর এটাও পারবেন, আরো কমিয়ে নিয়ে আসেন। আমার নবী আবার গেলেন আল্লাহ গো আর কিছুটা কমিয়ে দেন। বলে যাও আরো 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। থাকলো কত? থাকলো কত? 40। আবার বলছেন আবার হুজুর আরো 40 পারবেন, আবার কমান। এই করে নবী আমার 9 বার গেলেন আর 5 ওয়াক্ত করে মাইনাস হয়ে গেল। তো 50 থেকে 45 বাদ দিলে থাকলো কত? জোরে বলুন। 5। তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন ভাই। তো আচ্ছা বলুন তো ভাই যদি 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে আমরা পড়তে পারতাম? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। जोहर में इधर उधर, असर में घसर फसर, मगरिब में भूल गए, ईशा में सुआ तो फजर में नहीं उठा। अरे यारा मन है 6 ওয়াক্ত করে পড়ছে, यारा জীবনে নামাজ ছাড়ে না। হ্যাঁ একটা বাদশা যখন মারা যাচ্ছে তোমার 4টা বেটাকে ডেকে বলছে ও বেটা শুন, আমি যখন মারা যাব তো আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবলো চল ইমাম সাহেব গুনঠে পাবো যাই। পীর সাহেবের কাছে গেল ওরও নামাজ কাজা, মুফতির কাছে গেল ওরও নামাজ কাজা, সবারই কাছে যাচ্ছে সবারই নামাজ কাজা। আর 4টা বেটা বেচারা কাঁদছে আর চলে আসছে বাপ মরলো তো মরলো, আমাদের 4 জোড়া জুতা ছিঁড়ে মরলো, মানে ইমাম পাই না, সবারই তো নামাজ কাজা। বাবা গো কাঞ্ছা রাস্তা ধরে চলে আসছে মাঠ দিয়ে। আর একটা লোক দেখছে মাঠে হাল বাহিতে ছিল, নেংটি কইছে, কি বলে ওটা আপনাকে? না ওই লুঙ্গি যে পিছন দিকে বাইন্ধে দেয়, কি কয় ওটাকে? লেংটি মারা পাঠা, লেংটি মাইরা লেংটি কইছা হাল বাহিছে। তো বাদশার 4টা বেটা কাঞ্ছার চলে আসছে। তো ওই লোকটা বলছে ওই কি হয়েছে তোমরা কাঁদছো কেন? বলে ভাই বলিও না তো, এদিকে আসো। বলে আসলো। বলে কি হয়েছে কাঁদছো কেন বলো? বলে দেখো ভাই আমার বাপ মারা যাওয়ার আগে বলেছিল আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কাজা নেই। ভাইরে আমরা সারাদিন ইমাম খুঁজলাম পাই না। এই লোকটা বললো তোমরা ভালো জায়গাতে এসো, আমার জীবনে নামাজ কাজা হয়নি। यारा बाप रे बुके धरे चाइছো रे भाई, তোমাকে না পাইলে আমার বাপ গেল, চলো তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইতে হবে। ইমাম তো পেয়েছি, খুশি খুশি চলে গেল ভাই, জানাজার নামাজ হয়ে গেল, মাটি হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাজী সাহেব, মুফতি সাহেব সবাই তো আছে। আলিম ওলামা চিন্তা করছে হারে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইলো আর এই লোকটা সারা জীবন হালবা হয়ে ওর কি নামাজ কাজা হয়নি, চল তো জিজ্ঞাসা করবো। ডাকলো এই শোন, আরে তোর কি নামাজ কোনোদিন কাজা হয়নি? ওই লোকটা বলছে ধুর মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি তো কাজা কোনটা পাবো? নামাজ পড়বো তাইলে না কাজা হবে? এই তো অবস্থা ভাই। সব কথা কি আর মুখে থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না ভাই, যদি 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে কি করতেন? তো আমার নবী নামাজ নিয়ে চলে আসছেন বাবা। এই জন্য তো কবি লিখেছেন ও মেরা যেতে কিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। জোরে বলুন।
हो मेरा जते किया नबी यार से पहुँचिलेन খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন मेरा जेते गया नबी আর সে পৌঁছিলেন খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন ও নামাজ হবে কবরের আলো অন্ধকার রবে না মদিনায় ডাকো না মদিনায় ডাকো না আকা মদিনায় ডাকো না মদিনাতে গেলে আমাদের কি হয় কবি লিখেছেন ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সে থাকি আমি মিটাবো জোরে বলুন हो মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সে থাকি আমি মিটাবো মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব মনের জ্বালায় আমি সে থাকি আমি মিটাবো ও তোমায় না দেখিলে শান্তি পাবো না মদিনায় ডাকো না আকা মদিনায় ডাকো না কেমনে মদিনা যাব প্রাণে আর সহে না ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা জোরে বলুন মনে হয় ঘুমিয়ে যাচ্ছেন নাকি মন ফ্রি রাখেন ভাই বেরাদার ইসলাম আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন ভাই জোরে বলুন কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন আমার নবীর মনটা খারাপ কেন জানেন আমার নবীর মনটা খারাপ আমার আল্লাহ বলছেন হে আমার হাবিব তোমার মন কেন খারাপ নামাজ দিলাম যাও আমার নবী বলছেন আল্লাহ গো মনটা এই জন্য খারাপ যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতাম আমার উম্মতিরা যদি মন থেকে প্রাণ থেকে কষ্ট করে 50 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে নেকি অনেক হইতো 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না আল্লাহ যদি আমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ মন থেকে পড়ে নিত তো নেকি অনেক হতো 5 ওয়াক্ত পড়ে কটি হবে আমার আল্লাহ বলছেন নবী গো চিন্তা নাই বলছেন হাবিব গো চিন্তা নাই তোমার উম্মতিরা মন থেকে দিল থেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে লাই তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তবে 50 ওয়াক্ত নেকির নামাজ আমি দিয়ে দিব জোরে বলুন 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো 5 ওয়াক্ত নামাজ মন থেকে দিল থেকে পড়লে আমি ততটা নেকি দিব জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী চলে আসলেন বাবাগো যখন আসছেন তো ওই যে উজু করে গিয়েছিলেন দেখছেন ওজুর পানি এখনো গড়ছে শিকলি লাগিয়ে গেছিলেন শিকলিটা হিলছে আর বিছানা এখনো গরম আছে আচ্ছা বলুন তো নবী আসা যাওয়া করলেন কদিন কাটলো ভাই জোরে বলুন কদিন কাটলো নবী যাওয়া আসা করলেন 27 বছর কাটলো জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো আমি মাওলানা তাফাজ্জুল যদি বলি ভাই আমি পিছন থেকে আসছি আর 1 সেকেন্ডে গিয়ে এসে যদি বলি আমি রতুয়া থেকে আসলাম তো কেউ বিশ্বাস করবে আগে আমাকে 2-4 মারবেন কিনা তামাশা আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করছে ও সাহাবারা আমি আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি আমার একই রাতে 27 বছর কেটেছে 27 বছর পর যখন আসলাম তো ওজুর পানি গড়ছে শিকলি হিলছে বিছানা গরম তো কেউ বিশ্বাস করলো কেউ করলো না সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্বাস করেছিল এই জন্য তার টাইটেল হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইহুদি বলছে আমি জিন্দেগিতে বিশ্বাস করব না আমার আল্লাহ বলছেন তোর বাপকে বিশ্বাস করতে হবে দেখ তোর কি অবস্থা করি ইহুদি বাজারে গেল মানে বিশ্বাস করলে না যে এক রাতে কি করে 27 বছর কাটবে আর 27 বছর কাটবে তো কাটবে কি করে উজুর পানি গড়বার শিকলি হিলবে আমি মানবো না এবার শুনেন খালা ইহুদির ঘটনা কি থেকে বেটা থেকে বেটি হয়েছে ইহুদি বাজারে গেল
আর একটা এত বড় মাছ কিনে নিল। আর বিবি কেসে বলছে, বিবি তুমি মাছটাকে সুন্দর করে রান্না করো। আর বিবি মাছটাকে নিয়েছে আর হাসুয়া নিয়েছে। কি বলছে? হাসুয়া না কি বলছে? হাসুয়া নিয়েছে আর মাছটাকে নিয়ে হাসুয়াতে লাগাচ্ছে। ইহুদি কিন্তু দেখছে আমার বিবি মাছ নিল, হাসুয়া নিল, মাছটা লাগিয়েছে, কাটতে শুরু করেনি। ইহুদি বাড়ি থেকে বেরিয়ে গেল গোসল করতে। বলে বিবি আমি গোসল করে আসি। বলে ঠিক আছে যাও। গেল, জামা কাপড় খুলে যেমনই নদীতে নেমেছে, বাবা গো নদীতে যেমনই ডুব দিল, 5 মিনিট পর যেমনই ডুব দিয়ে মাথা তুলেছে, দেখছেন নিজের ঘাটে উঠল না, একটা অন্য জায়গাতে উঠে গেল। আর কথা ছিল বেটা হয়েছে বেটি। আচ্ছা বলুন তো, একটা বেটা যদি বেটি হয়ে যায় তো ভয় লাগবে কি লাগবে না ভাই? এত সুন্দরী বেটি হয়েছে বলার নাই, দেখতে হাইরে সুন্দর, কিন্তু জামা নাই, কাপড় নাই। চিন্তা করছে আল্লাহ কি দেখলাম, ছিলাম বেটা হয়ে গেলাম বেটি। এ কি স্বপ্ন দেখছি নাকি? মারছে মাথাতে কিল। স্বপ্ন যদি দিকে ঘুমটা ভাঙবে না, ই তো স্বপ্ন দেখে না, সত্যি ঘটছে। যাকে এবার কোন দিকে যাবে চিন্তা করছেন, কোন দিকে যাব না যাব। বাবা গো ওই নদীতে ভাসছে, এত সুন্দর মেয়ে ভাসছে, আর একটা বাদশাহ বাবা ওই নৌকা নিয়ে চলে আসছে। বাদশাহ দেখছে এত নদীতে সুন্দরী মেয়ে কোথায় থেকে জামা কাপড় দিল আর জাহাজে তুলে নিল। এত সুন্দরী মেয়ে বাবা গো বাড়ি নিয়ে গেল। ইহুদি বলে না, ও গো বাদশাহ আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এই কথা বলে ওর কথাকে বিশ্বাস করবে? এই জন্য আর বলে না। তো বাদশাহ বলে এত সুন্দরী মেয়েকে আর ছাড়বো কেমন করে? বিয়ে করিনি, বিয়ে করলিও। বিয়ে করলো ভাই, 1 বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। এই করে করে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। ইহুদি কিন্তু কোনোদিন কথা বলে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি। যদি বলি তাহলে মাইর খাইতে হবে, এটা কোন কথা কইছিস? কিন্তু ইহুদি মনে মনে ভাবছে যে আমার বিবি হয়তো বাইচা নাই, 7 বছর ধরে বিবি আর বাইচা থাকে, হয় অন্য জায়গাতে বিয়ে করলেছে, না হলে মরে গেছে। তো যাকে ইহুদি 7 বছর পর চিন্তা করছে, বাদশাকে বলছে, হুজুর স্বামী গো। বলে কি হলো? বলে অনেক দিন থেকে গোসল করিনি নদীতে, একটু গোসল করে আসছি। বলে যাও। ওই সুন্দরী মেয়ে গেল গোসল করতে, যেমনই জামা রেখে নদীতে ডুব দিয়েছে গো, যেমনই ডুব দিয়ে মাথা তুলছে, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিয়ে বেটি হয়ে উঠেছিল, আজকে 7 বছর বয়সে বেটি হয়ে ডুব দিয়েছে, নিজের ঘাটে বেটা হয়ে উঠিল। চিন্তা করছে ব্যাপার খারাপ, ছিলাম বেটা হয়ে গেলাম বেটি, ফের বেটি ছিলাম বেটা হয়ে গেলাম। এই চিন্তা করছে, ভাবছে স্বপ্ন দেখছি না কি দেখছি না, স্বপ্ন তো না, এই সত্যি ঘটনা ঘটছে। এবার ইহুদি চিন্তা করছে যে 7 বছর পর তো আসলাম, জামা পাবো কোথায়, কাপড় কোনঠে পাবো, নিজের ঘাতে তো উঠেছি, কাপড় কোনঠে পাবো। দেখি নদী থেকে একটু সাইডে তো যাই। যেমনই নদী থেকে ওপরে উঠছে, 2 নয়নে দেখছে 7 বছর আগে যে নিজের জামাগুলা ঘাটে রেখে ডুব দিয়েছিল, আজকে 7 বছর পর উঠে দেখছে এত ঝড় বৃষ্টি হয়েছে, কিছু হয়নি, যেমন ভাবে রেখেছিল তেমন ভাবে ধরা আছে। ইহুদি চিন্তা করছে ব্যাপার খিরে ভাই, কি আমি দেখছি এগুলো। যাকে জামা তো পেয়েছে, জামা পরিধান তো করলে, এবার বাড়ি যেতে কিন্তু ভয় করছে যে যাব বিবি হয়তো সাহার লিয়ে ভাগাইবে।
7 বছর কোনঠে ছিলি কোহা? উত্তর দিতে পারবো না। আর হয়তো আমার বিবি বাইচাও নেই, যাই দেখি আগে গেল। তো বাড়ির বাইরে গিয়ে ও চিন্তা করছে আগে দেখবো, একটু পাল্লাটা সরিয়ে দেখবো, বিবি যদি থাকে বেঁচে তাহলে যাব, আর যদি অন্য জায়গাতে বিয়ে করলে তাহলে আর যাবো না, দেশ ছেড়ে চলে যাবো। তো আগে দেখি পাল্লাটা সরিয়ে, যেমনই পাল্লাটা সরিয়ে চোখে দেখছে গো 7 বছর আগে যে বিবিকে মাছটা দিয়েছিল আর হাসুয়াতে লাগিয়েছিল, এখন 7 বছর পরে যেমন দরওয়াজা খুলে দেখছে মাছটা কাটা হয়নি, এখনো হাসুয়াতে লাগিয়া ধরা আছে। ইহুদি চিন্তা করছে হয়তো এটা অন্য মাছ হইতে পারে, গেল আস্তে আস্তে কাঁপছে আর যাইছে। বিবিকে দেখে কিন্তু সবারই ভয় আছে ভাই জীবনে, হ্যাঁ সবারই ভয় আছে, যত হাড্ডা কাড্ডা হোক না কেন বিবির কাছে গেলে হইতেই হবে দুর্বল। তো বিবির কাছে যাইতে ভয় করছে, হয়তো মায়ের খেতে হবে। গেল গিয়ে বলছে ও বিবি, রহিমের মা তোমার মাছ কাটা হয়নি। ওয়ার বিবি হাসুয়ারে মাছ রেখে দিয়ে হাসুয়ালে উঠেছে, তোকে কাইটাই শেষ করবে বলে। কেন? বলে তুমি গোসল করলে না বাহির থেকে চলে এলা। ই চিন্তা করছে আগে মা আগে, আরে পাগলিটা क्या बोले है, গোসল করলে না চলে এলা? বলে হ্যাঁ তুমি গোসল করলে না চলে এলা, তুমি তো এখনই গেলে আর বাইরে থেকে চলে আসলে। ও বলছে বিবির একটু কাছে আসো, তোমাকে একটা ঘটনা শুনাই। বলে কি হইলো? বলে বিবি রে, তোমাকে মাছটা দিয়ে নদীতে গেলাম, ডুব দিলাম, একটা অন্য ঘাটে সুন্দরী বেটি হয়ে উঠলাম, তুই তো তোর নাক চেপটি তোর থেকে ভালো ছিল। বিবির মন মিজাজ খারাপ হইবে কি হবে না? বলে তুই তো চেপটি তোর থেকে ভালো ছিল, তুই তো পচি তোর থেকে ভালো ছিল। বিবি রে, এবার বেটি হয়ে উঠেছিলাম, একটা বাচ্চা নিয়ে গেল, আমাকে বিবাহ করলো, 1 বছর করে করে 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হইলাম, আবার ওই ঘাটে ডুব দিলাম, নিজের ঘাটে বেটা হয়ে উঠলাম, তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিবি বলছে স্বামী গো, হয়তো তোমাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। কে বিশ্বাস করবে? যদি বলে যে আমার 7 বছর 7টা সন্তান হলো, বিশ্বাস করবে? বিবি বাইরে থেকে তালাটা বন্ধ করে দিয়েছে, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে, ঝাড়তে হবে। ওঝা গুনির কাছে গেল, এবারে একটা ওঝা গুনিকে ডেকে আনলো। ওঝা গুনিকে যখন সমস্ত ঘটনা শুনলো, বললো ও মেরে, তোমার স্বামীকে মারাত্মক জিন ভূতে ধরেছে, একটা জিঞ্জির লিয়ে টাইট করে বাঁধো। বাবা গো জিঞ্জির লিয়ে গাছে গাছে বাঁধেছে, আর ওই বাবা গো ওঝা গুনি একটা নিমের গাছে চাপলো, নিমের পাতা পেড়েছে, আর যেন ছু 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 ভূত ভাগাইছে। আর ওকে ভূত থাকবে তাহলে না ভাগবে, ও কিন্তু আসল ঘটনা বলছে, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না। কেমন করে বিশ্বাস করবে? তুই যে নবীর কথা বিশ্বাস করিস নি, কেমন করে তোর বিশ্বাস করবে? তুই তো নবীর কথা বিশ্বাস করলি না। ও যুবক বন্ধুরা, ইহুদির কথা বিশ্বাস করে না, বাবা ভূত ঝাড়াচ্ছে কিন্তু ভাগে না। বিবি বলছে ও গো ওঝা গুনি এইভাবে ভাগবে না, ইয়াকে জুতা শুঙাও। নবীকে বিশ্বাস করবি না, জুতা শুঙাও। ই বলছে বিবিরে ছেড়ে দাও, যা বলছি সত্যি ঘটনা। এবার ইহুদির কথা যখন বিশ্বাস করে না, ইহুদির সঙ্গে সঙ্গে আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। ইহুদে বলছে বিবিরে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, আমি নবীর কথা বিশ্বাস করিনি, তার জন্য এই ঘটনা আমার ঘটিয়েছে, আমাকে নবীর কাছে নিয়ে চলো। বাবা গো, বিবি সাহেব দেরি করলেন না, আমার নবীর কাছে নিয়ে গেল। যেমন নবীর দরবারে যেতে নাই, ইহুদি সমস্ত ঘটনা বলেছেন। বাবা গো, ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলেমা পড়াইয়া দিন। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
নবী আমার যখন বলল আমি এক রাত্রে কয় বছর কেটেছে, জোরে বলুন কয় বছর, সামনে বছর মুখস্থ থাকবে ভাই। আবু জেহেল কিন্তু আনফান করে চলে এসেছে। আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল? যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। ফের পাগলা দু চারটা হাত তুলছে। আবু জেহেল টেঁড়া বদমাশ। আবু জেহেল আমার নবীর কাছে চলে এসে, ভাতিজা তো ভালো মানুষ থাকলে ভালো প্রশ্ন করবে, ই টেঁড়া মানুষকে আর ভালো প্রশ্ন করবে? বলছে ভাতিজা আমি শুনলাম তুমি নাকি আল্লাহর সঙ্গে দেখা করে এসে। বলে হ্যাঁ এসছি। বলে ভাতিজা তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তাহলে তোমার কলমা পড়ে আমি মুসলমান হব, আর যদি না পারো প্রশ্নের উত্তর দিতে তবে তোমাকে জিন্দা রাখবো না। আমার নবী বলেছিলেন চাচা আজকে একটা প্রশ্ন কেন, হাজার হাজার যদি প্রশ্ন করো এ মুস্তাফা উত্তর দিয়ে দিবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আবু জেহেল কি প্রশ্ন করেছিল? টেঁড়া তো টেঁড়াই আছে, ভালো প্রশ্ন ধরে করবে। আবু জেহেল বলল ভাতিজা আচ্ছা বলো তুমি তো বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের মসজিদের জালনা কটা, গেট কটা, লোটা কটা, ঘটি কটা, ইট কয়টা? ই বেটার জীবনে ভালো প্রশ্ন হবে। আচ্ছা বলেন তো আপনাদেরই গ্রামেরই কথা বলছি, সাতটারি মসজিদে কটা জালনা, কটা রড, কটা কি বলে ফ্যান, কটা বদনা, এগুলাকে বলতে পারবে ভাই? গেল ঠাকা ঠাক নামাজ পড়লেন, বাড়ি চলে আসলো, কে গন্তি করে দেখবে? আবু জেহেল ভাবছে যে পারবে না। আচ্ছা বলুন তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? এমন কোন দুনিয়ার প্রশ্ন নেই যে আমার নবী উত্তর দিতে পারে না, সব পারবেন। আমার নবী একটু মাথা নিচে করে আছেন। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর ওই বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে নাও আর আমার নবীর সামনে রেখে দাও। আমার নবী একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে উত্তর দিবে, একটা করে গন্তি করবে, আবু জেহেলকে উত্তর দিবে। বাবা গো জিবরিল আমিন ফারিস্তা সা করে হাজির হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চিন্তা করবেন না, এই যে এখান থেকে গন্তি করুন আর আপনার চাচাকে উত্তর দিয়ে দেন। বাবা গো আমার নবী একটা করে গন্তি করে, আবু জেহেলকে উত্তর দেয়, একটা করে গন্তি করে, আবু জেহেলকে উত্তর দেয়। আবু জেহেল বলল আমি মানবো না। বলে কেন? যদি বলি যে একটা বকরির কয়খান রুং আছে আপনি বলবেন 5000, যদি বিশ্বাস না করি তো গয়না দেখালো। হু বেটা নিজেই তো জানে না। বলছে না ভাতিজা এটা মানা হবে না। বলে আচ্ছা এবার আর কি প্রশ্ন বলো? বলে ভাতিজার একটা প্রশ্ন করব। বলে বলো। আবু জেহেল একটু বাইরে গেছে আর একটা শক্ত পাথর নিয়েছে আর এইভাবে টাইট করে বন্ধ করে বলছে ভাতিজা আমার হাতে কি আছে বলতে পারো যদি তাহলে তোমার কলমা পড়বো। তো আবু জেহেলের হাতে পাথর আছে, আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবী সব পারবে। তো আমার নবী বলছেন চাচা আমি বলবো তোমার হাতে কি আছে না তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে আমি কে? আবু জেহেল বলছে এই কোন টেঁড়া প্রশ্নের উত্তর রে? আমার হাতে আছে পাথরই, পাথর জীবনে কথা কহে। তো আবু জেহেল ভাবলো, আমার নবী বলছেন চাচা একবার কান লাগিয়ে দেখো আর শুনো আমি কে আছি, পাথরই বলবে। আবু জেহেল হাত লাগাবে। কবি লিখেছেন বাবা আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। একদিন আবু জেহেল এসে নবীকে কয় আমার হাতে কি রই বলো শুনতে যে চাই।
আবু জেহেল হাতে নিয়ে পাথর বলছেন, কি বলছেন? একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আমার হাতে কি রয় বলো, শুনতে যে চাই শোনো, হাত লাগিয়ে কান, আল্লাহ আল্লাহ শোনো, হাত লাগিয়ে কান, আল্লাহ 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 বলো জি, আল্লাহ আল্লাহ আমার নবীজির সম্মান, আল্লাহ আল্লাহ। চাচা একবার হাতখানা লাগিয়ে দেখো। আবু জেহেল জানে যে পাথর আছে, ই তো বলবে না যে এটা নবী। দেখি লাগিয়ে দেখি। আবু জেহেল যেমনই হাতখানা লাগিয়েছে, ওই আবু জেহেলের হাতে যে পাথরখানা ছিল, ওই পাথরখানা আমার নবীর ওপরে দরুদ পড়ে। জোরে জোরে জোরে। আবু জেহেলের হাত কি বলে, পাথরখানা যখন দরুদ পড়ে, তুইলা পাথরকে এক আছাড় আছাড় মেরে কি বলছি জানেন? বলছে, ভাতিজা ইয়া তো শক্ত করে মুঠি বাইন্ধা আছি, তুমি জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? উঠিয়াড়ানা উ কি আর ভালো কথা বলবে? এত শক্ত করে পাথর হাত বাঁধলাম, মুঠি বাঁধলাম, তো জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? ই বাবা মানবে না। তো যে মানবে না ওকে জিন্দেগিতে মানাইতে কেউ পারবে? আবু জেহেলকে বলছে, চাচা আর কোন প্রশ্ন আছে? বলে, ভাতিজার একটা লাস্ট প্রশ্ন। কি বলো? বলে, আচ্ছা ভাতিজা, একটা দল কি বলে এই মদিনা থেকে কি বলে বাইরে গিয়েছেন, তো ওই দলটা কখন ফিরে আসবে যদি বলতে পারো, তাহলে তোমার হাতে হাতে হাত দিয়ে কলমা পড়বো। আচ্ছা বলুন তো ভাই, এই গ্রাম থেকে দিল্লি বোম্বাই যাচ্ছে কে, কখন বাড়ি আসবে, কে খবর নিয়ে বেড়াইছে? তো আমার নবী বলছেন, চাচা যাও, তোমাকে বলে দিলাম, কালকে ওই দলটা সূর্য ডুবার আগে আগে পৌঁছে যাবে। জোরে বলুন। আবু জেহেল ভালো করে জানে দলটা কাইলি গেল, এখন বিদেশে যাবে, 2-4 মাস পরে আসবে, কাইল আসবে না। আবু জেহেল পাইনা লাঠি একখানা হাতে লিয়েছে, ভাতিজাকে জিন্দা রাখবো না লিয়েছে। সারা রাত ঘুম হয়নি আবু জেহেলকে, সারা রাত ঘুম হয়নি, পাতলা পায়খানা হয়েছে। টেনশন, কখন সকাল হইবে, ভাতিজার কাছে যাব আর দেখবো যে কই দলটা আসেনি কেন, আর যদি না আসে তবে পাইনা লাঠি নিয়ে ভাতিজাকে জিন্দা রাখবো না। বাবা গো, এই করতে করতে আবু জেহেল সকাল সকাল পৌঁছে গেল আমার নবীর কাছে। আমার নবী দাঁড়িয়ে আছেন, ভাতিজা কই দলটা আসেনি, এই যে দেখো পাইনা লাঠি। আমার নবী বলছেন, চাচা লাঠি দেখিয়ে লাভ নেই, এদিকে দেখা থাকো, ঠিক দলটা চলে আসবে সূর্য ডুবার আগে আগে। আবু জেহেল দেখছেন বাবা ওই পাহাড়ের দিকে, সূর্যর দিকে তাকিয়ে আছে, সূর্য কখন ডুববে। বাবা গো, সূর্যর দিকে দেখে আছে, সূর্য লাল হয়ে গেল, সূর্য অর্ধেকটা ডুবে গেল, দলটা এলো না, সূর্য পুরোটা ডুবে গেল, দলটা এলো না। আবু জেহেল পাইনা লাঠি লিয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল, ভাতিজা তোমার কথা মিথ্যা হয়ে গেল। বললো কেন? বলছে, ভাতিজা তুমি বলেছিলে সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসিবে, ভাতিজা সূর্য ডুবে গেছে, দলটা আসেনি। আমার নবী বলছেন, চাচা কে বললো সূর্য ডুবেছে? একবার ঘুরে দেখো। আবু জেহেল বলে, আমি নিজের চোখে দেখিনি সূর্য ডুবেছে। বললেন না, একবার ঘুরে দেখো। আবু জেহেল ভাবছে, দেখেইলি যেমনই ঘুরতে যাইবে, ঘুরতে দেরি আমার নবী ইশারা করে দিয়েছেন, যেমন ইশারা করেছেন বাবা, ওই ডুবা সূর্য উঠে আসরের টাইম হয়ে গেল।
সূর্য উঠে আসরের টাইম, আবু জেহেল বলছে ভাতিজা দুনিয়াতে তোমার জাদু চলছে, আজকে বুঝে গেলাম আসমানে ওফের জাদু চলছে। মানবে না বাবা গো, সূর্য উঠে গেছে, আবু জেহেল দেখতেছে সূর্য ডুবার আগে আগে ওই দলটা এসে আমার নবীর কদমে পড়ে গেল। জোরে বলুন, ওই দলটা এসে আমার নবীর কদমে পড়ে গেল ভাই। আর যেমনই পড়ে গেল, আবু জেহেলকে আমার নবী বলছে ভাতিজা চাচা, বলে কি হলো বাছা? বলে চাচা এবার কলমা পড়ে হেলাও। বলে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়বো না, আজকে বুঝে গেলাম তোমার জাদু আসমানের সূর্যতেও চলে। এই কুত্তার দুম সোজা হইবে না ভাই, ওকে যতই ডালডার তেল দাও, কেরাসিন তেল দাও, ও টেঁড়া টেঁড়াই থাকবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি রাত্রি 12টা হলে এবার শেষ করতে হবে ভাই, বাড়ি যেতে। বুঝতে পারছেন ইনজিল তো বুঝতে পারছেন। মদিনাতে না গেলে মনে শান্তি হবে না আমার, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা আমার ভালো, আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না আমার ভালো, আমার ভালো। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবন না শুনলে নেকি মিলবে না আমার ভালো, আজকে এতগুলো ভাই চাচা থেকে আর এরকম আওয়াজ রে কফনवा মোর নহিয়াল ছুটাল যায়। ভোজপুরি সবই তো শুনেছেন, এবার ভোজপুরি শুনেন। कैसे पहनो ये कफनवा मोर नहियाल छोटल जाए, कैसे पहनो रे ये कफनवा मोर नहियाल छोटल जाए। आगे आगे दुल्हा चाले पीछे पीछे बारात रे, पीछे पीछे बारात। जोरे बोलুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন ঘটনাটা? আপনি ভাবিয়েন না যে আগে আগে বিয়ে চলছে জামাই, আগে আগে মৃত্যু চলে আর পিছনে পিছনে দর্শক চলে। এই জন্য তো কবি লিখেছেন আগে আগে দুলহা চলে পিছে পিছে বারাত রে, পিছে পিছে বারাত। আগে আগে দুলহা চলে পিছে পিছে বারাত রে, পিছে পিছে বারাত। अरे आचन बचन कुछ ना बाजे, आचन बचन कुछ ना बाजे, कलमा मोहम्मद साथ रे।
ये कफनवा मोर नहीं आल छूटल जाए कवि लिखेছেন काचा बांस का खाटो खटाए सन पटवा का डोर सन पटवा का डोर सन पटवा बुझलेন তো বুঝলেন কে কইছে না সবাই বুঝেছেন কাঁচা বাঁশ का खाटो खटाए सन पटवा का डोर सन पटवा का डोर अरे भाई भतीजा सब कोई मिलकर भाई भतीजा सब कोई मिलकर कस के बांधे डोरे कैसे पहनो रे ये कफनवा मोर नहीं आल छूटल जाए कैसे पहनो रे ये कफनवा मोर नहीं आल छूटल जाए जोरे बोलুন সুবহানাল্লাহ বেরাদার বন্ধুগণ এবার কিছু টাকাও চলে এসে বুঝাও যায়নি গজল পড়তে পড়তে থেকে গেছে তবে ভাই আরেকটা ঘটনা শুনেন ভাই শুনবেন তো গজল তো শুনবেন अच्छा घटना बोलबो ना शेष कर देबो नाकि আপনারা চাইছেন যে শেষ হয়ে যাক বাবা গো একদিন বাড়ি ঢুকছেন তার আগে কার বাড়ি যাচ্ছেন জানেন ভাবছেন আমি ফাতেমা তু জাহরার বাড়ি যাব আমার বেটির বাড়ি যাব মা একটু ধ্যান দেন যেমনই আমার নবী যাচ্ছেন ওইদিকে ফাতেমা তু জাহরার সামনে দোনো বেটা ইমাম হাসান হোসেন একটা প্রশ্ন করছেন মা মাগো আমরা দুদিন থেকে অনাহারে মা পেটে আমাদের দানা নাই এত গরিব ফাতেমা মাগো কিছু খাবার দাও মা আহ ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন বেটারা চিন্তা করো না আজকে দিতে পারলাম না কালকে দিব আর একটা দিন পার হইল दोनों ছেলে আবার তার পরের দিন বলছেন মা গো খাবার দাও বলল বেটা আজকে দিতে পারলাম না কালকে তোমাদের খাবার দিব বাবা গো ওই दोनों ছেলে মার কাছে থাকলেন না কারণ মা আমার খাবার দিতে পারবে না কাঁদতে কাঁদতে दोनों ছেলে জঙ্গলের দিকে চলে গেল যেমনই জঙ্গলের দিকে যেতে নাই আমার নবী এক পা দুই পা করে বাড়ি ঢুকে গেল ওই চুপ না গে যেমনই বাড়ি ঢুকেছেন বাবা আমার নবী বলছেন ফাতেমা তোমার দোনো লাডলা দুলারা কোথায় আছে বলো ইমাম হাসান হোসেন কোথায় আছে বলো আমার নাতিরা কোথায় আছে একবার বলো ফাতেমা কাঁদতে কাঁদতে বলেছিলেন আব্বা গো আপনার দোনো নাতি আমার কাছে খাবার চেয়েছিল আমি দিতে পারি না তাই চলে গেছে আমার নবীর অন্তরখানা ফেটে গেল দোনো নাতিকে এত ভালোবেসেছেন বাবা বলছেন ফাতেমা তুমি চিন্তা করো না রে মা তোমার বাড়িতে কি খাবার নেই বলছেন আব্বা গো খাবার কিছুই আমার বাড়িতে নেই আমার নবী বলছেন মা আমি কাজ করতে গেলাম মা কাজ করে তোমার ছেলেদের জন্য আমি খাবারের ব্যবস্থা করব আমার নবী কাজ করার জন্য বেরিয়ে গেছে চলে যাচ্ছেন যেতে যেতে সামনে দেখছেন বাবা একটা ইহুদি একটা চেয়ারে বসে আছে যেমনই বসে আছে বাবা হায়রে আমার নবী মুস্তাফা বাবা ইহুদির সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে ইহুদি চিনতে পারলো কারণ নবীকে সবাই মক্কা নগরে আলামিন বলে জানতো ওই ইহুদি বলতে লাগলো ও
ওগো আলামিন, আচ্ছা বলো তুমি কেন আমার কাছে এসেছো? আমার নবী বলছে, ভাই রে, আমি কোনো কাজ কাম খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা বলো তোমার কোনো কাজ কাম আছে কি না? ইহুদি মনে মনে ভাবলো, আজকে নবীকে এত কষ্ট দিব গো, নবী যেন আর কোনোদিন ইসলাম প্রচার না করে। ওই ইহুদি বলল, ওগো আলামিন, আমার বাড়িতে একটা কাজ আছে, যে কাজটা তুমি কোনোদিন করতে পারবে না। আমার নবী বলেছিল, কি কাজ বলো? তোমার বাড়িতে কি কাজ আছে বলো? মা গো, ও যুবক বন্ধুরা, ও গো সোনা বাড়িকেরা, শুনুন বাবা গো, কলেজা খানা ফেটে যাবে। ইহুদি বলছেন, ওগো আলামিন, ওই যে আমার ফুলের বাগান, আমি তোমাকে বালতি রশ্মি দিব, তুমি কুয়া থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে তুমি দেবে। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। আমার এই চুপ না রে বাবা, একটু দাঁড়া বাবা, একটু দাঁড়াও। তোমাকে 3টা করে খেজুর দেব। হায় রে আমার নবীর মনের ধারণা, আমি 10 বালতি পানি তুলব আর আমি 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতিকে দেব। বিসমিল্লাহ বলে খেজুর খানা খাবে, আমার দোনো নাতির মনটা শান্তি হবে। আমার নবী বলছে, ভাই ঠিক আছে, তোমার কাজ আমি করব, তবে তোমার বালতি রশ্মি আমাকে দিয়া দাও। মা গো, আমার নবী বালতি রশ্মি নিয়েছে, বালতিতে রশ্মি খানা বেঁধে দিয়া যেমনই কুয়াতে নামিয়েছে, একটা বালতি পানি তুলেছে, আমার নবীর হাত 2খানা লাল হয়ে গেল। বাবা গো, আমার নবী ভাবছেন, আল্লাহ আমার যতই কষ্ট হোক না কেন, আমার দোনো নাতিকে আমি কষ্ট দেব না। আর 1 বালতি পানি তুলেছে, এই কষ্ট করে করে 9 বালতি পানি তুলেছে। আমার নবীর মনের ধারণা, আর 1 বালতি পানি তুলবো, 10 বালতি পূর্ণ হবে, 30টা খেজুর নিয়ে যাব। লাস্টেকার বালতি যেমনই ডুবিয়েছে, পানি তুলেছে, অর্ধেকটা তুলেছে, যেমনই বালতি উঠাতে যাবে গো, যে রশ্মি খানা দিয়ে বালতিটা তুলতে ছিল, ওই রশ্মি খানা কেমন করে ছিঁড়ে কুয়াতে বালতি পড়ে গেল। ওই ইহুদি শুনতে পেল বালতি পড়ে গেছে, ইহুদি দৌড়িয়ে আমার নবীর কাছে চলে আসলো। ওগো আলামিন, আমার বালতি কেন তুমি কুয়াতে ফেললে বলো? আমার নবী বলছে, ভাইরে আমি নিজে ফেলি না, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর কিছু কাঁটা নিয়ে এসে তোমার বালতি তুলবো। ইহুদির মুখের কথা, নবীর মুখের কথা মুখে থাকলো, ইহুদি দেরি করলো না, হাতটা তুলে আমার নবীর গালে ঠাই করে একটা চড় মেরে দিল। যেমনই আমার নবীর গালে এত জোরে চড় মেরেছে বাবা, আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবীর চোখ দিয়া পানি এত জোরে মেরেছে। ভাইরা, যদি আমার গালে কেউ মারেন, আমি নিজের হাতখানা আমার গালে দিয়ে দেব, ব্যথা হচ্ছে বলে। কিন্তু নবী কি করেছিলেন? যখনই নবীর গালে ইহুদি তামাচা মেরেছে, নবী নিজের গালে হাত দিলেন না, ইহুদির হাতখানা ধরে বলছে, ভাইরে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে?
তোমার হাতে কি ব্যথা হয়েছে বলো। ইহুদি চিন্তা করছে জানি না এই লোকটা নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিচ্ছে কেন। ইহুদি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, আর আমার নবী একটা হাত রেখেছে গালে, আর কিছুটা খেজুর নিয়ে আস্তে আস্তে বাড়ি যাচ্ছেন। ডাক দিচ্ছেন, ফাতেমা দরওয়াজা খুলো মা, তোমার ছেলেদের জন্য আমি খেজুর নিয়ে এসেছি মা। যেমনই ফাতেমা খেজুর নিতে যাবে, দেখছেন আমার নবী একটা গালে হাত দিয়েছে। বলছেন, আব্বা গো আপনার গালে হাত কেন দিয়েছেন, একবার হাতখানা টানুন। আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন, মা আমি যদি হাতখানা টেনে নি মা, তবে তুমি সহ্য করতে পারবে না মা, তোমার পা থেকে জমিন সরে যাবে। ফাতেমা বলছেন, আব্বা গো এমন কোন আপনার দুঃখের কথা নেই যা আমি জানি না। আব্বা গো আপনি যখন নামাজ পড়ছিলেন, আবু লাহাবেরা ও আবু জেহেলেরা ওই দুশ্মনেরা আপনার ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছিল, আমি ফাতেমা আপনার বেটি গিয়ে নামিয়েছিলাম। আব্বা গো আমি সব জানি, তবে আব্বা গো কেন আপনি হাতখানা রেখেছেন? আব্বা হাত টানুন, নচেত আমি খেজুর আপনার হাতে নিব না। হাইরে আমার নবীর, হাইরে এত সুন্দর চেহারা। বাবা গো যেমনই গাল থেকে হাতখানা টেনেছেন, ফাতেমা বাপের গালখানা দেখে হাউমা করে কাঁদতে লাগলো। আব্বা গো আপনার এত সাদা গালে কে তামাচা মেরেছে? আপনার গালে তো 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। আমার নবী বলছেন, ফাতেমা আমাকে যে মেরেছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। ওরে বেটি রে, আমাকে যে মেরেছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী কাউরির জন্য বাদদুয়া করে না, শুধু ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের গালখানা সাহালাচ্ছে, আর ফাতেমার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। দোনো নাতি চলে আসলো, নানা গো নানা আপনার গালে তামাচা কে মেরেছে? নানা নানা গো আপনার গালে তামাচা কে মেরেছে? আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। দোনো নাতিকে বুকখানে ভরে নিয়ে বলছে, আমার নাতিরা আমাকে যে মেরেছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে বাবা গো। এই দিকে ইমাম হুসাইনও লাড়ছে, ইমাম হাসানও লাড়ছে, ফাতেমাও সাহালাচ্ছে। বাবা গো এই দিকে তারা থাক, যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, ইহুদির কি ঘটনা ঘটলো? ইহুদি তামাচা মেরে বিবির কাছে গিয়ে বলছে, বিবি রে আমি আজকে আলামিনকে তামাচা মেরেছি। বিবি বলছে, স্বামী গো আপনি যেই লোকটাকে আজকে মেরেছেন ওই লোকটা সাধারণ নয়, যেই লোকটাকে মেরে ওটাই হচ্ছে রাহমাতুল লিল আলামিন, ওটাই হলো শেষ জামানার নবী। আর ওই নবীর গালে কেমন করে তামাচা মারলে গো? ইহুদি মাথায় হাত দিয়েছে, জানি না, আমি বুঝে গেলাম উনি হবে শেষ জামানার নবী। ইহুদি বলল, বিবিরে আমি অন্যায় করে দিয়েছি, আমি কোনো মডলের কাছে বিচার নিয়ে যাব না, কোনো কাউরি কাছে যাব না। ইহুদি ঘর থেকে একখানা হাসুয়া বার করেছে, বিবিরে আমার বিচার আমি নিজেই করব। ওই ইহুদি হাসুয়া বার করে বাবা যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল, ওই ইহুদি নিজের হাতে নিজের হাতখানা কেটে ফেললো। বাবা গো হাতখানা কেটে নিয়েছে, হাতখানা হাতে কাটা হাত নিয়ে বলল, বিবির আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর দরবারে গিয়ে একটু ক্ষমা চাইবো, কারণ নবীর দরবারে ক্ষমা চাইবো। বিবি সাহেবা সঙ্গে সঙ্গে নিয়ে গেল স্বামীকে। বাবা গো ইহুদি যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করে দেন। তবে ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার হাত আপনার গালে তামাচা মেরেছিলাম, নবী গো আমার কষ্ট আমি সহ্য করে নিয়েছি, আমার হাতখানা আমি কেটে ফেলেছি। বলল ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি করবেন না, আপনার মধুমাখা শরীফ কলমা শরীফ আমাকে পড়িয়ে দেন। বাবা গো ইহুদি নবীর কলেমা পড়ে নিয়েছে সঙ্গে সঙ্গে, আর নবী আমার বলছে একটু কাছে আসো। যেমনই কাছে আসিল আমার নবী নিজের থুথু মোবারকা নিয়া ইহুদির কাটা হাতে লাগালো। যেমনই কাটা হাতে লাগালো সঙ্গে সঙ্গে ইহুদির কাটা হাত ভালো হইল। ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। বেরাদার বন্ধুরা, এই করে করে আমার নবী কত কষ্ট করেছেন। আমার নবী যত কষ্ট করেছেন বাবা তত ইসলাম আগে বেড়ে গিয়েছেন। ও যুবক বন্ধুরা, ও ভাইরা বাবারা, যখন ইহুদি কালেমা পড়ে মুসলমান হইল এই কথাটা আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেল ভাবলো যদি ভাতিজাকে একাই পাই তবে জিন্দা রাখবো না। বাবা গো সুযোগ পেয়ে গেল। একদিন আমার দয়ার নবী মুস্তাফা পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ আদায় করছিলেন। আবু জেহেল ওই রাস্তা ধরে যেতে যেতে আমার নবীকে দেখে ফেললেন। আবু জেহেল চিন্তা করলো আজকে নবীকে পাথর মেরে দিব, এত জোরে পাথর মারবো নবী আর জিন্দা থাকবে না। বাবা গো ওই একখানা শক্ত পাথর নিয়ে যেমনই চালাতে যাবে আবু জেহেল চিন্তা করছে নবী তো কোনো দোষ করেনি, কেন নবীকে পাথর মারবো? এই কথা ভাবতেছে মাথায় শয়তানি চেপে গেল, এই সুযোগ আর পাওয়া যাবে না। বাবা গো ওই শক্ত পাথরখানা আমার নবীকে নিশানা করে এত জোরে চালিয়ে দিয়েছে বাবা, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না। বাবা গো ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে বাবা গো কপাল ফেটে গিয়ে যেন রক্তাক্ত শুরু হয়ে গেল, কপাল ফেটে গিয়ে রক্তাক্ত শুরু হয়ে গেল। নবী আমার মা বলে যেন জমিনে পড়ে গেছে। যেমনই মা বলে পড়ে গেছে মার কথা স্মরণ হয়ে গেল। আমার নবী ভাবছেন আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আমার আব্বা যদি থাকতো আমার আব্বা আমাকে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। বাবা গো আমার নবী বলছেন আল্লাহ আমি বাড়ি যাব না। ওই রক্তাক্ত অবস্থায় আমার নবী এক পা 2 পা করে হাঁটছেন, কোন দিকে যাচ্ছেন গো? আমার নবী কাবা ঘরে গিয়া যেন সঙ্গে সঙ্গে সাজদাতে পড়ে গেলেন, সাজদাতে পড়ে গেছেন বাবা। কিন্তু বেরাদার যেই সমাতে আবু জেহেল আমার নবীকে পাথর মেরেছিল বাবা গো নবীর একটা চাচিমা যার কি বলে যে হলো আমিরে হামজার বিবি, উনি দেখে ফেলেছিল, বাড়িতে কাঁদছে। আমিরে হামজা তীর ধনুক নিয়ে যেমনই বাবা বাড়ি ঢুকবে গো দেখছে বিবির চোখে পানি। বললো বিবি রে আচ্ছা বলো তুমি কাঁদছো কেন? বললো স্বামী গো আমাকে কেউ অন্যায় করেনি, কেউ আমাকে কষ্ট দেয়নি, কারণ আমার ভাতিজাকে যাকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানে, যিনি হলো শেষ জামানার নবী, আমরাও জানি ওই নবীকে এত আবু জেহেল পাথর মেরেছে, নবীর কপাল ফাটিয়ে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, তার এতটা চাচা থাকতে বদলা নিতে পারলো না। এই কথা বলতে নাই আমির হামজা তখন কলমা পড়ে নাই। আমির হামজা বলেছিল বিবি চিন্তা করো না যে আবু জেহেল আমার নবীকে পাথর মেরেছে, যতক্ষণ পর্যন্ত আবু জেহেলের আমি মাথা ফাটিয়ে না দেব ততক্ষণ বাড়ি ফিরে আসবো না। বাবা গো ওই আমার আবুল কি বলে আমিরে হামজা তীর ধনুক নিয়ে বেরিয়ে গেল। যেমনই বেরিয়েছেন বাবা আমিরে হামজার সামনে যদি 10টা লোক দাঁড়িয়ে থাকে তবে ভয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না, এত শক্তিশালী ছিল বাবা। ওইদিকে আবু জেহেল মিটিং বসে
বসিয়ে দিয়েছে। নিজের লোকজনকে বলছে আজকে নবীকে এত জোরে মেরেছে, নবী আর কোনোদিন ইসলাম প্রচার করবে না, হয়তো নবী বেঁচে নাই। কথা চলছে আর আমিরে হামজা তীর ধনুক নিয়ে আবু জেহেলের সামনে হাজির হয়ে গেল। আচ্ছা বলো, আমার ভাতিজাকে কেটা মেরেছে? কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না। লাস্টের সময় আবু জেহেল বলল আমি মেরেছি। যেমন এই কথা বলতে নাই, হাতে ছিল তীরখানা, নিশানা করে দিয়েছে বাবা গো, আর নিশানা করে চালিয়ে দিল তীরখানা। আবু জেহেলের মাথাতে লাগলো, মাথা ফেটে গেল। আর ওই রক্ত মাখা তীরখানা আমিরে হামজা টেনে যেন বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আবু জেহেলের দলবল বলছেন ওগো আমার মালিক, আপনাকে মেরে যাবে, আমরা কি চুপচাপ দেখবো? একবার অনুমতি দেন, আমিরে হামজার মাথা কেটে আপনার পায়ের নিচে ফেলবো। বলল না, যেতে দাও। বলল কেন যেতে দিব? আবু জেহেল বলতে লাগলো শোনো, আমিও কলমা পড়িনি আর আমিরে হামজাও কলমা পড়ে না। আমি যেই দলের লোক, আমিরে হামজাও সেই দলের লোক। আজকে যদি তার উপরে অত্যাচার করি তবে উনিও নবীর কলমা পড়ে নিবে, এই জন্য তাকে যেতে দাও। ওই আমিরে হামজা ওই রক্ত মাখা তীরখানা নিয়া যেমনই কাবা ঘরে ঢুকে গেছেন, দেখছেন আমার নবীর সাজদাতে মাথাটা রেখে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কাঁদছে, উম্মতের জন্য দোয়া চাইছে। বাবা গো, ওই নবী মুস্তাফা যেমনই সাজদাতে পড়ে আছেন, আমিরা হামজা বলছে ভাতিজা একবার মাথাটা তুলো। আমার নবী মাথাটা তুলে বলছেন কে আছো গো? আমার মা নাই, বাবা নাই, আমার চাচারও কেউ নাই, কারণ আমার চাচারা থাকতে আমাকে আবু জেহেল পাথর মেরে চলে গেল, আমাকে আমি আর বাড়ি যাব না। আমিরা হামজা বলছে ভাতিজা চিন্তা করো না, তোমাকে যে মেরেছে আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি, এই যে তো রক্ত মাখা তীরখানা। আমার নবী বলেছিলেন চাচা গো, আপনি যে আজকে মারপিট করতে আমার জন্য গিয়েছিলেন, যদি আপনাকে আবু জেহেল মেরে দিত তবে আপনি জান্নাত পেতেন না। বলল কেন? বলে এই জন্য পেতেন না, কারণ আপনিও কলমা পড়ে নাই আর আবু জেহেলও কলমা পড়ে নাই। আপনি যেই দলের লোক, আবু জেহেলও সেই দলের লোক। চাচা আমিরা হামজা বলছেন ভাতিজা চলো তোমাকে নিয়ে যাব। বলল চাচা আমি যাব না। বলল কেন? বলে চাচা গো আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন চাচা গো আমি তোমার সঙ্গে যেতে পারি চাচা, যদি তুমি আমার মধুমাখা কলমা শরীফ পড়ালে। যদি চাচা কলমা শরীফ পড়ালেন, আপনি আমিরা হামজা বলল ঠিক আছে ভাতিজা তোমার কলমা শরীফ আমাকে পড়াইয়া দাও। আমার নবী বলছেন চাচা আগে যান ওযু করে আসুন, গোসল করে আসুন, আপনার গায়ে রক্ত আর রক্তটা হচ্ছে নাপাক। বাবা গো, আমার নবী গোসল করে আসলেন, কি বল আমিরা হামজা গোসল করে আসলেন, ওযু করে চলে আসলেন, আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আর আমার নবী মুস্তাফা চাচা আমিরা হামজাকে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা। इस तकरीर को ज़्यादा से ज़्यादा अपने दोस्तों के साथ शेयर करें, और आप नए हो तो हमारे चैनल आँखें नेटवर्क को सब्सक्राइब करें, और भी बहुत सारे तकरीर किरात मनकबत नात शरीफ पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब करें।